এভরিওয়ান আসসালামু আলাইকুম। আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক বেশি ভালো আছি। আজকে অনেক দিন পর ভিডিও আপলোড করা হচ্ছে, কারণ আমি আমার পার্সোনাল লাইফে একটু বিজি ছিলাম, তো এই কারণে ভিডিও টাইম মতো ছাড়া হয়নি। আর আজকের ভিডিওটা অনেক মজাদার হবে, কারণ আজকে আমরা কলিগরা প্রায় 15 জন মিলে গেছিলাম ফ্যান্টাসি কিংডমে। আসলে আমরা যেই কোম্পানিতে বা যে প্রজেক্ট নিয়ে কাজ করতাম, আলটিমেটলি সেই প্রজেক্টটা হঠাৎ করে শেষ হয়ে যায়। তো ভাবলাম যে প্রজেক্ট শেষ হওয়ার আগে তাহলে আশেপাশে কোথাও একটা জায়গা থেকে ঘুরে আসা যায়। তো সবার সিদ্ধান্ত অনুযায়ী আমরা ফ্যান্টাসিতে ওয়াটারওয়ার্ল্ডে যাওয়ার পরিকল্পনা করি। যাওয়ার আগের দিন রাতের বেলা অবশ্য সবাইকে জানিয়ে দেওয়া হয়েছিল যে আমাদের যে লোকেশন দেওয়া হয়েছে সেই লোকেশনে 7টার মধ্যে উপস্থিত থাকার জন্য। যাক, আলহামদুলিল্লাহ অলমোস্ট 9টার সময় আমরা সবাই একত্রিত হতে পারছি। কোথাও ঘুরতে গেলে বা কোনো ট্যুরের মধ্যে যদি মেয়ে মানুষ থাকে সেখানে লেট হবে, এটাই স্বাভাবিক। যাই হোক, রাস্তায় কিছুক্ষণ অপেক্ষা করার পরে অবশেষে আমরা একটা বাস পাই। देखो देखो दरिंदगी चेहरे से टपकती है, नंबर 1 का कबीना है। छी छी छी, आंखें देखो, नियत में खोट साफ नजर आता है, हवस से भरी हुई। অবশেষে আমরা সবাই বাসে উঠে পড়ি। আমি এই প্রতিষ্ঠানে জব করি অলমোস্ট 2.5 বছর। সবার সাথে অনেক ভালো একটা সম্পর্ক তৈরি হয়েছে। আমার জীবনের ফার্স্ট জব হচ্ছে এটা। আসলে আমি যখন এই কোম্পানিতে জয়েন করি আমি ছিলাম সবার থেকে অনেক ছোট, এর কারণে সবার থেকে অনেক ভালোবাসা আর আদর পাইতাম, যার কারণে প্রজেক্ট চলে যাওয়া তো অনেক খারাপ লাগতেছে। আসলে অফিসেও যে এরকম একটা ফ্যামিলি পাওয়া যায় সেটা হয়তো এই জবটা না করলে জানতেই পারতাম না। নাটক চলবো না, নাটক চলবো না, নাটক চলবো না। এই তো এবার কল আপনি যে বলেন বাসেও আমরা অনেকটা সময় একসাথে এনজয় করি। আচ্ছা চলেন জার্নির একটা সিনেম্যাটিক ভিডিও দেখে আসি। ফ্যান্টাসি কিংডম এন্ড দেন অলমোস্ট 1 থেকে 1.5 ঘন্টার জার্নির পর আমরা ফ্যান্টাসির সামনে এসে নামি। যেহেতু সকালবেলা বাসা থেকে বের হয়েছি, সুতরাং সকালের নাস্তাটাও করা হয়নি, তাই ভাবলাম যে দুপুরের খাবারটা খেয়ে আমরা ভিতরে ঢুকবো। আমগুলো প্লেটগুলোতে মাংস টাংস বাড়াই দিও। হ্যাঁ দিব তোর আপনার নাম। যেহেতু ফ্যান্টাসির ভিতরের খাবারটা অনেক এক্সপেন্সিভ, তো ভাবলাম যে আমরা বাইরের খাবারটা খেয়েই পরে ভিতরে যাব। খাবার শেষ করার পরে ভাইয়াকে পাঠিয়েছি টিকিট কাটার জন্য। টিকিট কাটতে গিয়ে আবার আরেক নাটক। টিকিটের দাম শুনে আই এম তো অবাক। শুধুমাত্র ওয়াটার ওয়ার্ল্ডের জন্য আমাদের প্রত্যেকটা টিকিটে খরচ পড়ছে 1200 টাকা করে। দাম বাড়ানোর বিষয় নিয়ে ওনাদের সাথে কথা বলি এবং জিজ্ঞাসা করি আসলে ফেসবুকে এই বিষয়টা কেন এখনো জানানো হয়নি। ওনারা আমাদেরকে এই প্রশ্নের উত্তর দেয় হচ্ছে যে আমরা এখনই নোটিশ দিয়ে দিচ্ছি। যাই হোক, তর্কে না গিয়ে ওদের মূল্যে অবশেষে টিকিট কিনতে হয়। দেন 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 দেন, এটা আমার আমার অবশেষে ঢুকছে, কিন্তু অনেক প্যারা নিয়ে ঢুকতেছে। আসলে অনেক প্যারা নিতে হয়েছে, কারণ আমাদের তো এরকম প্রিপারেশন ছিল না। আমরা অনলাইনে যে মূল্য দেখে আসছিলাম সেটার তুলনায় এটার মূল্য অলমোস্ট 200 টাকা বেশি, তো এর কারণে সবারই একটু সমস্যার সম্মুখীন হতে হয়েছে। আমার ফ্রেন্ডরা সবসময় আমার একটা কথা বলতো যে টাকা কখনো ট্যুর ক্যান্সেল করার কারণ হতে পারে না। আসলে আমি যখন জব করতাম না তখন আমার কাছে টাকা থাকবে না, এটাই স্বাভাবিক, কিন্তু ওরা যেখানেই ঘুরতে যাইতো আমার সাথে করে নিয়ে যাইতো। অবশেষে আমরা ফ্যান্টাসির ওয়াটার ওয়ার্ল্ডে এন্ট্রি নেই। আজকে আমরা এখানে যারা আছি সবাই ভাই বোনের মতন। আপনারা ভাই আবার উল্টাপাল্টা কিছু ভাববেন না। তাহলে বক বক বন্ধ করে ওয়াটার ওয়ার্ল্ডে কি করলাম সেটা দেখে আসি।
এই আসতে চলো সবাই এক লগে নামো আমরা না সবাই আগে এক লগে আগে নামিস না খারা এবারে খারা না না আমি সাথে বাইরে ভাই নাকের ভিতরে পানি ঢুকে তুই কি বাঁচবি আসলে নাক দিয়ে পানি ঢুকে মাথায় উঠছে তো তার জন্য রিয়াকশন এমন ছিল যেহেতু আমরা ওয়াটার ওয়ার্ল্ডের টিকিট নিয়েছিলাম সুতরাং আমাদের জন্য প্রত্যেকটা রাইডে ফ্রি ছিল তো আমরা অলমোস্ট সবগুলো রাইডে ওঠার চেষ্টা করছি কিন্তু ফোনের চার্জ শেষ হয়ে যাওয়ার কারণে ফোন বন্ধ হয়ে যায় তার কারণে অনেকগুলো ভিডিও নেওয়া হয়নি আর আজকের ওয়েদারটা অনেক জোস ছিল আজকের দিনটা অনেক ভালো ছিল আর অনেক বেশি মিস করব তোমাদেরকে যারা আজকে আমাদের সাথে ছিল জানি না আর কখনো একসাথে হওয়া হবে কিনা কিছুদিন পর হয়তো বা যে যার মতন জব নিয়ে ব্যস্ত থাকবো আল্লাহর কাছে দোয়া করি কোনো না কোনো একটা মাধ্যমে যেন আমরা সবাই আবার একত্রিত হতে পারি কারণ এরকম একটা ফ্যামিলি পাওয়া আসলে অনেক ভাগ্যের ব্যাপার আল্লাহ আমার এই ভাগ্যটা করে দিছে যে জব সেক্টরে গিয়েও এরকম একটা ফ্যামিলি পাইছি আর ফ্যান্টাসিতে হচ্ছে আমার এটাই প্রথমবার আর আজকের দিনটা অনেক বেশি এনজয় করছি আর অনেক বেশি ধন্যবাদ তোমাদেরকে যে এরকম একটা আনন্দ দেওয়ার জন্য কোথাও ট্যুরে বা ঘুরতে যাওয়ার সময় আমাদের শরীরে এনার্জি থাকে 100% কিন্তু ব্যাক করার
করার সময় শরীরের এনার্জি পুরো 0% হয়ে যায়। আর আজকের ভিডিওতে অনেক বেশি এনজয় করছি। ভিডিওতে কোনো প্রকার ভুল আসলে অবশ্যই জানাই দিবেন, কারণ আমি ভিডিও করছি নতুন সো ভুল হওয়াটাই স্বাভাবিক। আর যারা ভিডিওটা ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই ফলো করে দিবেন, আর যারা ইউটিউব থেকে দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আজকের ভিডিও এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।